আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ৬৫ নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের মূল বইয়ের ৬৫ নম্বর পৃষ্ঠারে এরকম একটি ছবি দেখতে পাবে। এখানে আমরা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে আগামী ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরিতে অংশগ্রহণের জন্য সকল শিক্ষার্থীকে সকাল ৭টায় স্কুল প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। প্রধান শিক্ষক, নীলগিরি উচ্চ বিদ্যালয়। আমরা আমাদের বিদ্যালয়ের নোটিশ বোর্ডে এরকম বিজ্ঞপ্তি দেখে থাকি। এরপর এখানেও একটি নোটিশ, এখানেও নোটিশ দেখতে পাচ্ছি। এই ছবির আলোকে এখানে ৩টি প্রশ্ন করা হয়েছে। এটি কি নামে পরিচিত, এর ব্যবহার কি, এবং এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো, কোথায় দেখেছো? শিক্ষার্থীরা, এই প্রশ্ন ৩টির উত্তর তোমরা কিভাবে লিখবে চলো আমি দেখাচ্ছি। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে এটি কি নামে পরিচিত। এর উত্তরে লিখব এটি নোটিশ নামে পরিচিত। খ, এর ব্যবহার কি। এর উত্তরে লিখব সাধারণত অফিস আদালত, স্কুল কলেজে নোটিশ ব্যবহৃত হয়। এই প্রায়োগিক লেখার মূল উদ্দেশ্য অধীনস্থ সকলকে কোনো বিষয়ে অবগত করা। শিক্ষার্থীরা, স্কুল কলেজ, এরপর অফিস আদালত, এগুলোতে এই নোটিশ বোর্ড ব্যবহার করা হয়। এই নোটিশ বোর্ডে যে লেখাগুলো থাকে এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে ওই স্কুল কলেজে অধীনস্থ যে মানুষগুলো আছে বা অফিস আদালতে অধীনস্থ যে ব্যক্তিগুলো আছে তাদেরকে কোনো বিষয়ে অবগত করানো বা কোনো বিষয়ে তাদেরকে জানানো। অফিসের নিয়ম ও কার্যক্রম সম্পর্কে ছোট্ট পরিসরে এই প্রায়োগিক লেখা ব্যবহৃত হয়। এই যে নোটিশ, এই নোটিশে স্কুল কলেজের বা অফিস আদালতের যে নিয়মগুলো, কার্যক্রমগুলো, এগুলো সম্পর্কে ছোট্ট পরিসরে এই প্রায়োগিক লেখার মাধ্যমে এটা ব্যবহার করা হয়। স্কুলের ছুটি ঘোষণা, ভর্তি, বেতন পরিশোধ ও অনুষ্ঠান সম্পর্কে নির্দিষ্ট স্থানে নোটিশ দেওয়া হয়। আমরা ছবিতে যে 3টি নোটিশ দেখেছি নোটিশ বোর্ডে, যখন স্কুলে ভর্তি কার্যক্রম শুরু হয় সেই ভর্তি সম্পর্কে, এরপর যদি বিদ্যালয় বা স্কুল কোনো কারণে ছুটি দেওয়া হয়, বিভিন্ন উৎসবের ছুটি, ঈদের ছুটি, গ্রীষ্মের ছুটি, এগুলো ঘোষণা করা হয়। এরপর বেতন পরিশোধ, অনুষ্ঠান সম্পর্কে ইত্যাদি সম্পর্কে এই নোটিশ বোর্ডে এই নোটিশ দেওয়া হয়। এতে কোনো আবেগ অনুভূতি স্থান পায় না, থাকে নিয়ম ও করণীয় সম্পর্কে নির্দেশ। গ নম্বরে, তুমি কি এরকম নমুনা কোথাও দেখেছো, কোথায় দেখেছো? উত্তরে লিখব হ্যাঁ দেখেছি। বিদ্যালয়ে অফিস আদালতের সামনে দেয়ালে সাঁটানো এবং অনলাইন। এই নমুনাগুলো আমরা বিদ্যালয়ে দেখি, অফিস আদালতের সামনে দেয়ালে সাঁটানো থাকে, আবার অনলাইনেও আমরা এই ধরনের নোটিশ দেখে থাকি। তো শিক্ষার্থীরা, তোমরা ঠিক এইভাবে এই প্রশ্নগুলো উত্তর দিবে। আমরা তাহলে নোটিশ সম্পর্কে জানলাম, এর আলোকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তরও দেখে নিলাম। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে ৬৬ নম্বর পৃষ্ঠারে একটি ছবি দেখতে পাচ্ছি, এই ছবির আলোকে কয়েকটি প্রশ্ন দেখতে পাচ্ছি, এগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থীরা, পরবর্তী সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।